বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার। এর আগে সকাল 10টার দিকে সেখানে ঢুকে পড়েছেন জুলাই যোদ্ধারা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, বিকেলে তো সংসদ ভবনে জুলাই সনদ সই হবে। অনুষ্ঠান স্থলের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন সেখানকার? জি, আর কয়েক ঘন্টা পরেই কিন্তু জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। কিন্তু এই মুহূর্তের এখানের পরিস্থিতি যদি একটু বর্ণনা করি, এখনও কিন্তু এখানে যে আমন্ত্রিত অতিথিদের জন্য যেই আসনগুলো রাখা হয়েছিল সেই আসনগুলো কিন্তু জুলাই আহত এবং নিহত পরিবারের সদস্যদের দখলে রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন এখানে অবস্থান করছে। তারা কিছুক্ষণ আগে এখানে বিএনপি কমিশনার সাজ্জাদ আলী এসেছেন। তিনি কয়েকজন জুলাই আহত পরিবারের সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু তখন তাদের সাথে কিন্তু এক ধরনের বিতর্ক সৃষ্টি হয়। পরে সেখান থেকে তিনি চলে যান। পুলিশ কিন্তু চেষ্টা করছে তাদের বুঝিয়ে অনেকটা তাদের আশ্বস্ত করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তারা সৃষ্টি না করে। কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি, জুলাই যোদ্ধারা বা জুলাই আহত নিহতের পরিবারের সদস্যরা যারা এখানে উপস্থিত আছেন তারা অনেকটা কঠোর মনোবল নিয়ে এখানে আছেন। তারা যেটি আমাদের জানিয়েছেন, তারা তাদের দাবিগুলো যেগুলো নিয়ে এখানে এসেছেন তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে যাবে না এবং জুলাই সনদ যেই স্বাক্ষর অনুষ্ঠানটি রয়েছে সেই অনুষ্ঠানটি কোনোভাবেই হতে দেবে না। তাদের দাবি আমি যদি একটু বলে রাখি, তারা দাবি করছে যে একটি দায়মুক্ত যে জুলাই আন্দোলনের সময় যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং ভাঙচুর অগ্নিসংযোগের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোতে পরবর্তী কোনো সরকার এসে তাদের যাতে মামলা দিয়ে হয়রানি করতে না পারে এই বিষয়টি তারা নিশ্চিত করতে চান এবং যে জুলাই যে ভাতা রয়েছে সেই ভাতা সহ অন্যান্য যে অধিকারগুলো এগুলো নিশ্চিত করতে হবে এবং সনদে উল্লেখ করতে হবে এবং সনদের আইনি ভিত্তি, এই দাবিগুলো নিয়ে কিন্তু তারা সকাল থেকেই সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজার বিপরীত পাশে যেই প্রবেশদ্বার রয়েছে মানিক মিয়া এভিনিউ সংলগ্ন সেখান থেকে তারা অবস্থান করে বিভিন্ন স্লোগান দিচ্ছিল এবং সকাল 10টার দিকে কিন্তু তারা অনেক ফটক টপকে প্রবেশদ্বার অতিক্রম করে পুলিশের বাধা অতিক্রম করেও ভেতরে প্রবেশ করে। আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বাহিনীর সদস্যরা তাদের সাথে এখন পর্যন্ত কঠোর অবস্থানে যায়নি, তারা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য আনসার সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য এখানে মোতায়েন করা হয়েছে যাতে করে কোনোভাবেই কোনো ধরনের বিশৃঙ্খল বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে না পারে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে প্রায় আধা ঘন্টা আগে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা প্রফেসর আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার, মনির হায়দার সহ বেশ কয়েকজন সদস্য কিন্তু এখানে উপস্থিত হয়েছে। তারা আমরা দেখেছি যে প্রধান যে মঞ্চ সেখানে উপস্থিত হয়ে নিজেদের মধ্যে এক ধরনের আলোচনা করছে। আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই তারা একটি ঘোষণা নিয়ে আসবেন। এখানে যারা অবস্থান করছে জুলাই যোদ্ধারা এবং আহত নিহত পরিবারের সদস্যরা, তাদের উদ্দেশ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে একটি কোনো ঘোষণা আসবে বলে আশা করা যাচ্ছে, কারণ এমনটাই আমরা দেখছিলাম তারা মঞ্চে উপস্থিত হয়ে নিজেদের মধ্যে এক ধরনের আলোচনা করছিল। আর যদি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কথা বলি, তারা কিন্তু এখনো শান্তিপূর্ণভাবে অবস্থান করছে। যারা এখানে অবস্থান করছে জুলাই যোদ্ধারা এবং আহত পরিবারের সদস্যরা, তাদের সাথে এখন পর্যন্ত কোনো ধরনের কঠোর অবস্থানে তারা যায়নি। আমরা দেখতে পাচ্ছি এখন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের সাথে মনির হায়দার জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে কথা বলছেন। সেজন্য আমরা আমাদের জুলাই যোদ্ধা যাদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে মুক্ত হয়েছে এবং এই জুলাই যোদ্ধাদের কারণে গত 1 বছর ধরে আমরা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য বিভিন্ন রকম আলাপ আলোচনা চালানোর সুযোগ পেয়েছি। আপনাদের অবদান ব্যতীত আজকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের চিন্তাও আমরা করতে পারতাম না। এই অবদান
সম্পূর্ণরূপে আপনাদের। কিন্তু হয়তো কোনো কোনো জায়গায় অস্পষ্টতা, কিছু ভুল বুঝাবুঝি, সে কারণে আপনারা এখানে যেভাবে এসেছেন এর চাইতে আরো ভালোভাবে হয়তো আসতে পারতেন। এখন আপনাদের সামনে প্রফেসর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা এবং সভাপতি জাতীয় ঐক্যমত্য কমিশন, তার পক্ষ থেকে তারই দ্বিতীয় প্রধান ব্যক্তি জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সহসভাপতি প্রফেসর ডক্টর আলী রিয়াজ একটা বক্তব্য দেবেন, একটা ঘোষণা দেবেন। আপনাদের যে যে দুঃখ, ক্ষোভ এবং হতাশা, তার সবকিছুই এই ঘোষণার মধ্যে অ্যাড্রেস করা হচ্ছে। আমরা আশা করি এই ঘোষণার পর আপনাদের দুঃখ এবং হতাশা অনেকখানি দূর হয়ে যাবে। আমি এখন প্রফেসর আলী রিয়াজকে অনুরোধ করছি আপনাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় জুলাই যোদ্ধা বন্ধুরা, জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে প্রথমে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আজকে আপনাদেরকে এইভাবে দেখা করতে হচ্ছে, সেটা আমাদের জন্য শুধু লজ্জার, ক্ষোভের, দুঃখের বিষয় না, আমাদের জন্য এর চেয়ে বড় রকমের পরিস্থিতি কখনোই আমরা মনে করি না। সে কারণে আবারও আমি বলি, জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী। আপনাদের পক্ষ থেকে প্রতিনিধিরা যে দাবিগুলো তুলেছেন, আপনাদের সাথে গতকাল আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা জাতীয় সনদের ৫ম দফার অঙ্গীকার নামার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগের মাধ্যমে আপনাদের দাবির প্রতিফলন ঘটিয়ে সেটাতে প্রয়োজনীয় জরুরি সংশোধনগুলো আমরা তৈরি করেছি এবং এটি জাতীয় সনদের চূড়ান্ত যে ভাষ্য, যেটি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত হবে, যেটি সরকারের কাছে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে প্রদান করা হবে, যার ভিত্তিতে আমরা আশা করছি সরকার পদক্ষেপ গ্রহণ করবেন। সেখানে আমরা সুস্পষ্টভাবে, সুনির্দিষ্টভাবে, স্পষ্টভাবে বলবো এবং আমরা জোর দিয়ে বলবো যেন এই অঙ্গীকারনামা বাস্তবায়নের জন্য সরকার ব্যবস্থা করে। এ বিষয়ে ঐক্যমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মতপার্থক্য নেই। সে কারণেই অঙ্গীকারনামার ৫ নম্বর দফার সংশোধনী এবং সংশোধিত ভাষ্যটি আমি পড়ে শোনাচ্ছি, যেখানে আপনাদের অর্থাৎ জুলাই যোদ্ধাদের অবদানের স্বীকৃতি আছে, পাশাপাশি প্রতিশ্রুতি এবং অঙ্গীকার আছে যে আপনাদের রাষ্ট্রীয় মর্যাদা থেকে শুরু করে সমস্ত রকম আইনি সুরক্ষা এবং নিরাপত্তার প্রশ্ন। আমরা এখন ৫ নম্বর দফা সংশোধিত ভাবে যেভাবে তৈরি করেছি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মধ্য দিয়ে, তা আমি পড়ে শোনাচ্ছি। গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর, আহত বীর জুলাই যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান, যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব। এই অঙ্গীকারনামায় রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবেন। আমরা সরকারকে বলবো এটা বাস্তবায়ন করতে, অবিলম্বে যেন সেটা করা হয়, সেই রকম ব্যবস্থার জন্য আমরা বলবো। সেই কারণেই আবারও আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমরা
কমিশন 31শে অক্টোবর পর্যন্ত বহাল আছে, এইটি আজকে স্বাক্ষরিত হবে। এর পরেও এটাই শেষ কথা নয়, আমরা আছি, কমিশন, সরকার অবশ্যই এই বিষয়ে যে সমস্ত ব্যবস্থা নেবে সেগুলোর দিকে আমরা নজর রাখব। পাশাপাশি এর পরেও আপনাদের বক্তব্য আমরা পরবর্তী সময়ে অফিস আছে, আমরা আছি, আপনারা আসবেন, আমরা কথা বলব। এবং আজকের এই পরিস্থিতির কারণে আজকের বিকেলের জাতীয় জুলাই সনদ এই সুস্পষ্ট আপনারা যে দাবি তুলেছেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন অধ্যাপক আলী রিয়াজ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।